ফ্রেন্ডস, সেটা হলো নিরামিষ উচ্ছে, আলু, কলা, বেগুন, বড়ি, আদা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটা নিরামিষ শুক্তো, যেটা লাঞ্চের আইটেম, যেটা খেতে অদ্ভুত টেস্টি আর দেখতে তো সুন্দর হয়েছে। আর বানানোটা খুবই সহজ আর খুব বেশি ভাজা ভাজা নয়, একদম সেদ্ধ সেদ্ধ। আপনি যেটা মন খুশি খেতে পারবেন, আলু, কাঁচা কলা, উচ্ছে, যেটা আপনার টেস্টি মনে হবে, কাঁচা লঙ্কা, আদা আছে। আর দেখুন কত সুন্দর পাতলা ঝোলটা হয়েছে শুক্তোটা, আর একটু টানবে। যত ঠান্ডা হবে তত ভাই খেতে এটা ভালো লাগে। শুক্তো ভাতের উপর শুক্তো একটু না হলে ভালো লাগে না, গরমে তেতো তেতো। চমৎকার হয়েছে রান্নাটা। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন একদম নিরামিষ শুক্তো, একদম নিরামিষ, কিচ্ছু না, অন্য কিছু বিশেষ কিছু না। তো তার জন্য যে কয়েকটা উপকরণ আমি নিয়েছি: ডাল বড়ি, আদা, কাঁচা লঙ্কা, ডাল বড়ি। আর এখানে নিয়েছি বেগুন, আলু, এটা হচ্ছে কাঁচকলা, আর এটা হচ্ছে উচ্ছে, গিটি উচ্ছেটা, করলা নয়। আর এটা হচ্ছে টমেটো। এবার এটা দিয়ে বানাবো শুক্তো, একদম সিম্পল ভাবে, কিন্তু অনেক টেস্টি এই গরমে খাওয়ার জন্য। দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি। সর্ষের তেল শুরুতে, উচ্ছে, এমনি ভাবছি লবণ অ্যাড করিনি, কিন্তু এখন ভালো করে ফ্রাই হবে, তারপর লবণ দেবে। এবার লবণ, এবার আলু, কাঁচকলা, বেগুন, জল। আর একটু সেদ্ধ সেদ্ধ হবে, এই জন্য ভাজলাম না বেশি। জল, টমেটো, হলুদ গুঁড়ো, এক চামচ। এটা হচ্ছে ধনের গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ। জিরের গুঁড়ো 1 চামচ, এটা জিরের গুঁড়ো। ঢাকা দেবো না, সেদ্ধ হয়ে যাবে। ফুটছে দেখুন, খুব সুন্দর ফুটতে ফুটতে এখনই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এই শুক্তোটা খেতে খুবই ভালো লাগছে এখন।
আমি এর আগের দিনে বানিয়েছি যে সিম্পলের উপর, তো আমার হাজব্যান্ড বলছে আবার বানাবো। আর আমারও ইচ্ছা আছে খুব খাওয়ার এরকম শুক্তো। আর বেগুন খেতে আমি এমনিতেই ভালোবাসি। খুব গলগলে সেদ্ধ হওয়ার দরকার নেই, এটা একটু কম সেদ্ধ, ডাটো ডাটো খাওয়াটাই বেশি টেস্টি। এমনিতেই বেগুন শর্ট শর্ট, আর আলুটা আমি অনেকটা দুটো একটা মোটা করে কেটেছি, আর এগুলো একদম পাতলা ফালি ফালি করে কেটেছি। এটা ধরে খেতেই বেশি মজা। আর আমি এমনিতেই খুব গলগলে জিনিস পছন্দ করি না ভাই। গেছিলাম একটা জায়গা, নিজেরই বাড়ি, সব জিনিস একদম ঘেটুল, আর কোনো অস্তিত্ব নেই, সব গুলা তরকারি। এবার এটাকে ঢালতে হবে একবার ঢেলে নেবো এই গামলাটাতে, এটাতেই থাকবে। আর কড়াইটাকে ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে, কেন বড়িটা ভাজতে হবে। উপরে চিমনিটা চলছে, একটু সাবধানে টেম্পারেচারটা করতে হয়, ওই জন্য এটাকে কভার করার জন্য ওটাকে সরিয়ে দিলাম। এবার এটাই হচ্ছে আসল মজা এই জায়গাটাতে শুক্তোটা খাওয়ার। গরম হোক হিট হোক ভালো। এবার দিয়ে নিচ্ছি আরেকবার সর্ষের তেল, এখান থেকেই টেস্টিটা আসল আসবে। আর ভাজা খুব ভাজা ভাজা করার দরকার ছিল না, ওই জন্য কি এরকম কম ভাজা, শুধু জলে সেদ্ধ করেও করতে পারবেন। এবার আসল মজা হবে এখানে এই পাঁচফোড়নটার জন্য, সুগন্ধি টেস্টি। আর বড়ি আদা কাঁচা লঙ্কা যখনই করবে না, শুক্তোর একটা অদ্ভুত টেস্টি চলে আসবে। এটা দিয়ে নিচ্ছি পাঁচফোড়নটা, 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর এখানে দিয়ে নেবো বড়িটা, একটু ভেঙে নিলাম, ভেঙে নিলে কি হয় সুবিধা হয়। সরি, আমার হাতে জল ছিল। এখানে দিয়ে নেবো আদা, আদার সঙ্গে বড়িটা আরো ভালো করে কষে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। বড়িটা যত সুন্দর হবে টেস্টি তত ভালো হবে। আদা আর কাঁচা লঙ্কা, দেখুন আমি কতটা ভাজছি। পুরো কালার ধরে গেছে। এবার শুক্তোটা দিলে দেখুন কতটা ফটফট করে ফুটে আসবে। আমি তার আগে টেম্পারেচারটা স্লো করে নিই একটু। এটাই হচ্ছে মজা, আর কিছু করতে হবে না। এবার ফুটে গেলেই ব্যাস টেস্টিটা ধরে যাবে। ফুটুক, তার আগে আমি যেখানটা ছেঁকা খেলাম সেখানটা একটু মলম লাগাই। কপালের উপরে, ফোরহেডের উপরে চলে এসছে। রান্না করা কি সহজ ব্যাপার ভাই, একে গরম তার উপরে গরম ছেঁকা, খেয়াল করি নেই। এই দেখুন কি সুন্দর কালার হয়ে গেল শুক্তোটা। আর সব গোটা কিন্তু আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আলু ঘাটার দরকার নেই, এরকম গোটা গোটা আলুটা ভেঙে খেতেই ভালো লাগবে। ফুটুক একটু, বড়িটা টেস্টিটা মিশে যাও। দেখুন ফুটতে শুরু হয়ে গেছে। খুব হিট আজকে, বাইরেও হিট ঘরেও হিট। বেগুন দু একটা ম্যাশ করে দিই, একটু ঘোলা ঘোলা হবে, উচ্ছেটা তেতো ভাবটা সুন্দর টেস্টি টেস্টি ধরে যাবে। এই অয়েলটার মধ্যে যতক্ষণ এটা ফুটবে তত টেস্টিটা ভালো হবে। খুবই সহজ মেথড, কিন্তু টেস্টি অদ্ভুত। আর এটা গরমের সময় না, এই যে একটু পাতলা পাতলা ঝোলা ঝোলা বড়ি শুক্তো মানে খেতে চমৎকার ভাতের উপর। আর এই কটা উপকরণ কিন্তু লাগবেই, কারেন্ট ছেড়ে গেল।
কটা উপকরণ লাগবেই, দেখুন কি সুন্দর এবার হবে। আবার এটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলে ব্যাস সুন্দর হয়ে যাবে। আর ফোটানোর দরকার নেই, বেশি বড়িতে ঢেকে গেলে ভালো না, যত ভিজবে তত ভালো হবে। আবার বন্ধ করে দেবো হিটটা, সব সেদ্ধ হয়ে গেছে। আলু, বেগুন, কলা আর সেদ্ধ হওয়ার দরকার নেই। বন্ধ করে দিলাম ওভেনটা। দেখুন স্ট্যান্ডিং টাইম হোক, একটু স্লো টেম্পারেচার রেখেও দরকার নেই আর। এবার বন্ধ করে দিয়েছি পুরো হিট। আর কি সুন্দর তেলটা ধরবে, আর এরকম একটু পাতলা সুন্দর টেস্টি টেস্টি তেতো তেতো ঝোলটা না, আর বড়ির সুগন্ধ, আদার সুগন্ধ, ব্যাস চমৎকার। আর উচ্ছে, আলু, কাঁচা কলা আপনি যেটা মন খুশি খেতে পারবেন বেছে, যেটা নেওয়ার ইচ্ছা হবে সেটাই খেতে পারবেন। কত সুন্দর হয়ে গেল শুক্তোটা দেখুন। আর এই পাঁচফোড়নটার জন্য না একটা সুন্দর সুগন্ধি আসছে, আর বড়ির সঙ্গে পাঁচফোড়নটা আদাটা যখন খড়ে, শুক্তোর গন্ধ ওইখান থেকে স্টার্টিং হয়ে যায়। সিম্পলের উপর বেশি ভাজাভাজি করার দরকার নেই।